হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম ক্রিয়েটিভ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দেখাবো যে এই শেপটিতে কিভাবে অ্যানিমেশন দেওয়া যায়। তো আমি আরেকটি পর্বে দেখিয়েছি শেপগুলো কিভাবে আপনি বানাতে পারেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তো এই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে আসবেন, অথবা আমি এটার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। আগে ডিজাইনটা দেখবেন, তারপর ডিজাইন করে তারপর আপনি অ্যানিমেশন করবেন। তো আমি এখন শুধুমাত্র অ্যানিমেশন করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন সরাসরি কাজে চলে যাচ্ছি। তো এখানে আমাদের এটিতে আমি কিন্তু গ্রুপ করে রেখেছিলাম যেটা। তো এখান থেকে আমি কি করব, এটাকে প্রথমে এটাকে অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দেওয়ার পরে এটাতে এই যে এই শেপটাতে অ্যানিমেশন দিব প্রথম। তো শেপটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে এখান থেকে যে দেখুন আপনার অ্যানিমেশন এখানে থাকবে আমাদের, আমরা এখানে আসবো, অ্যানিমেশনসে আসবো এবং এখান থেকে এই যে এটাকে আমরা কি করব, অ্যানিমেশন পেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা কন্ট্রোল প্যানেল আসবে। তো এখন আমরা কি করব, এটাতে অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে এখানে যে অ্যানিমেশনগুলো আছে এখান থেকে দিব আমরা। তো এখানে প্রথমে আমি হোয়াইল অ্যানিমেশনটা দিলাম, তারপর আমি আরেকটা অ্যানিমেশন দেব, এটাতেই আরেকটা অ্যানিমেশন দেব, অ্যাড অ্যানিমেশন এখানে ক্লিক করে এই যে স্পিন এখানে ক্লিক করব। তাহলে এই অ্যানিমেশনটা শুরু হয়েছে। তো এখান থেকে আমি কি করব, এটাকে উইথ প্রিভিয়াস এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি এটাকে এখান থেকে টাইমিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখান থেকে 5 সেকেন্ড করে দিলাম, ভেরি স্লো, এবং এখানটাকে এন্ড টিল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করলাম। তো দেখুন আমার এটি অ্যানিমেশন শুরু হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি আর একটু বাড়াতে পারি সময়টাকে, 6 সেকেন্ড সময় দিলাম, ডিউরেশন 6 সেকেন্ড। তারপর এই যে শ্যাডোটি আছে, এই শ্যাডোটিতে আমরা প্রথমে কি করব, অ্যানিমেশন দিব। তো এই শ্যাডোটি অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদেরকে এই যে শেপ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা বাহির থেকে এটা হচ্ছে, তো আমরা এটাকে বাইরে দিয়ে দিব, আউট করে দিব। তো এই যে এইভাবে আউট হবে। তারপর এখানে আমরা এটাকে আগেরটাকে দিয়েছিলাম হলো, এটাকে দিয়ে দিব হলো 7.5, এটা হলো উইথ প্রিভিয়াস। তো এখান থেকে আমরা কি করব, 7.5 1.25 এটা দিলাম। এত দেওয়ার পরে আবার এটাকে আমরা দিব, এটাকে একটা ইফেক্ট দিব, সেটা হচ্ছে জুম ইফেক্ট দিব এটাতে, জুম। তো এরকম জুম দিলাম। জুম দেওয়ার পরে এটা দিলাম হলো উইথ প্রিভিয়াস, এটাকে 1.50 আর একটু বাড়িয়ে দিই, 1.75 এটা দিলাম। দেওয়ার পরে আমাদের আরেকটি শেপ আছে, যেটি এই শেপটিকে আমরা ধরবো লাইন শেপ। এই শেপটিকে ধরে আমরা এটাকে এই যে ওয়াইপ এটাতে ক্লিক করব। তাহলে এনে দেখুন উপর দিকে উঠছে। তারপর আমরা কি করব, এইটাকে আবার ডিলে করে দিব। এটাকে কত দিয়েছিলাম, 1.75। তো এইটাকে দিয়েছিলাম 1.25। আচ্ছা, এটাতে দিব হলো ক্লিক উইথ প্রিভিয়াস, এটা দিলাম 1.75, এটা দিলাম 2 পর্যন্ত দিলাম এটাতে। এটা দিয়েছিলাম 1.75, একটু কমিয়ে দিই। তারপর আবার এটাকে অ্যানিমেশন দিব। তো এটাকে আমরা কি করব, জুম অ্যানিমেশন দিব, জুম অ্যানিমেশন দিলাম। তো এইটাতে আমরা কি করব, উইথ প্রিভিয়াস, এখান থেকে আমরা
25 এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করলাম। দেখুন এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখবেন যে আমাদের এটা কি কি কাজ হচ্ছে। তো আমি প্রথমে এটাতে দিলাম, সরি, প্রথমে এখানে প্লে করলাম। প্লে করার পরে যে এটা আসতেছে, তারপর এটা আসছে, তারপর এটা আসছে, তারপর এটা আসছে। তো এরকম ভাবে আমরা সবগুলোকে অ্যানিমেশন দিয়ে নিব। তো আপনি ওইভাবে অ্যানিমেশন দিতে পারেন। তো আমি আরেকটা দেখাচ্ছি যে এইটা থেকে সরাসরি কপি করে কিভাবে ওই অ্যানিমেশনটা নিতে পারেন। তো আমি এই যে প্রথমে যে শেপটাকে অ্যানিমেশন দিয়েছিলাম সেটাকে সিলেক্ট রাখা অবস্থায় অ্যানিমেশন পেইন্টার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এই পেইন্টারের উপরে ক্লিক করব, তাহলে দেখুন আমার এটার হয়ে গিয়েছে। তারপরে এখানে আরেকটা আছে, এটাকে আমরা এই শেপটাকে অটোমেশন পেইন্টার এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এসে দিয়ে দিব এটা, তাহলে এটাতে চলে আসবে। তারপর আবার কি করব, এটাতে দিব, এটাকে অ্যানিমেশন করব। এটাকে অ্যানিমেশন করার জন্য প্রথমে এটাতে অ্যানিমেশনটা কপি করব, যে পেইন্ট অ্যানিমেশন দেওয়ার পরে এখানে ক্লিক করব, তাহলে এটা কি হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে। আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে এই পেইন্টার অ্যানিমেশন নিয়ে এটাতে ক্লিক করব, তাহলে এটার অ্যানিমেশন শুরু হবে। আবার এটাতে ক্লিক করে এই পেইন্টার অ্যানিমেশন পেইন্টার এখানে ক্লিক করে এখানে দিয়ে দিব, তাহলে দেখুন আমাদের যে দুইটি এখন অ্যানিমেশন হয়ে গিয়েছে। তো আমি যদি পুরোটাকে একবার প্লে করে দেখাই, তারপরে যে দ্বিতীয়টা আসছে আবার, তো এইভাবে আসবে, এরপরে এইভাবে আসবে। দেখুন এইভাবে আমাদের অ্যানিমেশন সম্পন্ন হবে। আমি এই তিনটাতেও অ্যানিমেশন দিয়ে আবার ফিরে আসছি, তাহলে সবগুলো অ্যানিমেশন কমপ্লিট করে আমি ফিরে এলাম আবার। তো আমরা এখন দেখব অ্যানিমেশনটা কিভাবে হয়। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে সরি, আমি এখানে একটু করে নিই, বাইরে ক্লিক করি। তো এখন যদি আমি প্লে করি তাহলে দেখুন এখানে একটু বাকি আছে, তো এটা বাকি আছে এখানে। তো আমি এখানে একটু কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে আনছি। পাঁচ নম্বরটাকে আমি আবার দিচ্ছি। তো এটাকে প্রথমে আমি এখান থেকে পেইন্ট ক্লিক করার পরে এখানে এটা দিলাম, তারপর দ্বিতীয়ত দিব হইলো এই শেপটাকে দিব। তো এটা নিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কন্ট্রোল জেড, এটা এই শেপ উপরে নাই। তো এটাকে আমরা এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এখানে ক্লিক করব। তো এখন আমাদের হয়েছে। তো এখন আমরা কি করব, ভিতরে টেক্সটটাকে দিব, এই টেক্সটটাকে আমরা আবার অ্যানিমেশন দিব, এই টেক্সটটাকে দিলাম। তারপর তৃতীয়ত হলো এই যে এই শেপটাকে আমরা অ্যানিমেশন দিব, এইটাকে ধরে আমরা এখান থেকে এটাকে দিলাম। তারপর টেক্সটটাকে আমরা অ্যানিমেশন দিব, এটাকে ধরে এখান থেকে এটাকে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ পুরো হয়ে গেছে। তো এখন আমি যদি পুরোটাকে প্লে করি, তো আমি প্লে করলাম, দেখুন কিরকম হয়েছে। তো এরকমভাবে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এরকম সুন্দর সুন্দর ভিডিও শিখতে পারে, সুন্দর সুন্দর কাজ শিখতে পারে। তো আজকে মতো ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।